খুলনা মেট্রোপলিটন পুলিশে নানা অপরাধের অভিযোগে গত ৩ মাসে ১২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, নিরীহ ব্যক্তিকে আটক করে নির্যাতন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্য ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে কেএমপি। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদনে। 15 মার্চ রাতে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ির সামনে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে ধরতে অপেক্ষায় ছিলেন ফাঁড়ি ইনচার্জ এসআই জাহাঙ্গীর মোল্লা। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অভিযোগ, সরকারি অস্ত্র ও গুলি থাকা সত্ত্বেও এসআই জাহাঙ্গীর পাল্টা গুলি বা কোনো পদক্ষেপ নেননি। এতে পালিয়ে যায় ওই সন্ত্রাসী। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঘটনার কিছুক্ষণ পরে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন ট্যুরিজম প্রতিষ্ঠানে কর্মরত আশরাফুল ইসলাম সজল। তাকে সন্ত্রাসীর সহযোগী সন্দেহে আটক করে ফাঁড়িতে নেওয়া হয়। নির্যাতনের অভিযোগে মহেশ্বরপাশা ফাঁড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করলে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম খানের আশ্বাসে সজল মুক্তি পান। কোনো কারণ চাইলে আমাকে ভিকটিম বানায় মানে সাপোর্ট করতে চাই যে না আমি আসলে ওর সাথে জড়িত, যেহেতু মূল যে আপনি যে আসামি তাকে ধরতে পারে না বলেই মনে করেন আমাকে একটা আসামি সাজায় একটা বড় স্যারদেরকে দেখানোর জন্য একটা পরিকল্পনা ছিল। ওই ঘটনার পর 16 মার্চ এসআই জাহাঙ্গীর মোল্লাকে মহেশ্বরপাশা ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কেএমপি কমিশনার জাহিদুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সন্ত্রাসীদের ধরতে কোনো পদক্ষেপ না নিয়ে অদক্ষতার পরিচয় দিয়েছেন এসআই জাহাঙ্গীর। এছাড়া তার বিরুদ্ধে সাধারণ জনগণকে হয়রানি সহ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া ওই দিন নগরীর মুস্তফার মোড়ে টহলরত আরও কয়েক পুলিশ সদস্যকে দেখে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। অস্ত্রধারীদের বিরুদ্ধে পাল্টা গুলি না ছোড়া ও ওয়্যারলেসে না জানানোর অভিযোগে হরিণটানা থানার এসআই গোলাম মোস্তফা, এএসআই ফারুক হোসেন, এএসআই আব্দুস সামাদ, এএসআই তহিদুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির টিএসআই ওবায়দুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের সাথে সখ্যতা ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে দৌলতপুর থানার এসআই আব্দুল হালিম ও এএসআই জাহাঙ্গীর হোসেন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর লবণচোরা এলাকায় বিভিন্ন মিল কলকারখানা থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে লবণচোরা ক্যাম্পের এসআই মিজানুর রহমান, এএসআই জাহাঙ্গীর হোসেন, কনস্টেবল উৎফল হালদার ও লবণচোরা থানার এএসআই খালিদ হোসেনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আমাদের চেকপোস্টে গুলি করে চলে গিয়েছে, তারা তাদেরকে গুলি করে নাই, পাল্টা ধাওয়া করেনি। তখন আমি তাদেরকে বললাম যে আইনে কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স সবাইকে দেওয়া আছে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনাকে দেওয়া আছে, সেই কারণে আমরা তাদেরকে সতর্ক করার জন্য ক্লোজ করেছি। কেএমপি কমিশনার জানান, 12 পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ড, অদক্ষতা ও অপেশাদারিত্ব প্রত্যাহারের ঘটনায় অন্য সদস্যরা দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। যাদের ঘাটতি আছে, যাদের এফিসিয়েন্সির অভাব আছে কিংবা যাদের মাদক বা এর সাথে সংশ্লিষ্টতা আছে, তাদেরকেও আমরা সংশোধন করে আমাদেরকে চলতে হবে। এদেরকে তো বাংলাদেশের কোনো না কোনো জায়গায় চাকরি করতে হবে, দিতে হবে। তো আমরা চেষ্টা করছি আমরা মোটিভেট করে তাদেরকে আমাদের মেইন পুলে নিয়ে আসা। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেএমপি বলছে, তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কনক রহমান, ৭১, খুলনা।